على قريته وهي خاوية على عروشها। এই আয়াতের তাফসীরে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কতদিন ঘুমিয়েছিলে, কতদিন মৃত্যুমুখে পতিত ছিলে? আল্লাহর বান্দা বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন অথবা একদিনের কিছু কম। আল্লাহ বললেন, না না, আপনি যখন বাড়ি থেকে বার হয়েছিলেন আপনার সঙ্গে কিছু খাবার ছিল। ওনার কিতাবে এসেছেন, তাফসীরে ইবনে কাসির এসেছেন, উনি যাবার সময় ডুমুরের রস, আঙুরের রস নিয়ে গিয়েছিলেন। কোন কোন কিতাবে এসেছেন এক পিয়ালা পানি নিয়ে গিয়েছিলেন। তাফসীরে ইবনে কাসির এসেছে ডুমুরের রস নিয়ে গিয়েছিলেন, আঙুরের রস নিয়ে গিয়েছিলেন, একটা পাত্রে রাখা ছিল। আল্লাহ পাক বললেন, কতদিন ঘুমিয়েছিলে? উনি বললেন একদিন অথবা কিছু কম। উনি চলে গেলেন খাবারের কাছে, দেখতে পেলেন যেভাবে খাবার এনেছিলেন সেইভাবে খাবারটা অক্ষত অবস্থায় আছে। জোরে বলুন। আল্লাহ বললেন, আমার বান্দা আপনি কতদিন ঘুমিয়েছিলে, কতদিন মৃত্যুমুখে পতিত হয়েছিলে? উনি বললেন একদিন অথবা কিছু কম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা না না না, আমি আল্লাহ তোমাকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম অথবা 100 বছর মৃত্যুমুখে পতিত করেছিলাম। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তাই যদি হয় আমার খাদ্য খাবারটা আঙ্গুর ডুমুরের রসটা কিভাবে অক্ষত থাকতে পারে? আল্লাহ বললেন, বান্দা যাও, চলে যাও। তোমার সঙ্গে কোন যানবাহন ছিল, উনি চলতে শুরু করলেন। যে জায়গাটায় যানবাহন বেঁধেছিলেন, একটা গাছে যানবাহন বেঁধেছিলেন, সেই জায়গায় চলে গেলেন। দেখতে পেলেন যানবাহন যেখানটায় বেঁধেছেন যানবাহন দেখতে পেলেন না। একটা গাধা সঙ্গে নিয়ে গিয়েছিলেন, গাধার পিঠে চড়ে গিয়েছিলেন। দেখতে পেলেন যে গাছটাই গাধাটা বেঁধেছিলেন, গাধা আর দড়িটা গাছে বাঁধা আছে, অবশিষ্ট অংশটা জমিনের ভিতরে চলে গেছে। দড়িটা টানতে টানতে চলে গেলেন, শেষ প্রান্তরে চলে গেলেন। দেখতে পেলেন যে গাধার গলান যেটা গলায় দিয়া থাকে ওই গলানটা অক্ষত অবস্থায় আছে। উনি ভাবলেন, আল্লাহ আমার দড়ি আছে গাধা নাই, গলান আছে গাধা নাই, দড়ি ছিঁড়াও নাই, ফাটাও নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ গাধা কোথায় গেল? আল্লাহ বললেন, বান্দা জমিনে দৃষ্টিপাত করো। জমিনে দৃষ্টিপাত করলেন, দেখতে পেলেন কয়েকটা হাড্ডি জমিনে দেখতে পেলেন। আল্লাহ বললেন, আমার বান্দা আমি আল্লাহ কিভাবে হাড় থেকে আমি মানুষ বানাতে পারি, আমি আল্লাহ হাড় থেকে কিভাবে মাংস করতে পারি, আমি পশুকে বানাতে পারি। হে আমার বান্দা একটা বার দৃষ্টিপাত করতে থাকো, তোমার দৃষ্টিটা হাড়ের দিকে রেখে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন, ওই ব্যক্তিটা হাড়ের দিকে দৃষ্টিপাত করে বসে আছে। আল্লাহ তরফ থেকে আল্লাহ যখন যেটা করতে যাবেন আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হও, সঙ্গে সঙ্গে সেটা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারা তাকবীর। আল্লাহ বলছেন, বান্দা হাড্ডির দিকে নজর করো। উনি হাড্ডির দিকে তাকিয়ে আছে। আল্লাহ বললেন কুন ফায়াকুন, হাড্ডিগুলো সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যেখানে যেমন গাধার তৈরি যে ফ্রেম আছে, আল্লাহর তরফ থেকে গাধার ফ্রেম তৈরি হলো, মাংস তৈরি হলো, গায়ে চামড়া পশম তৈরি হলো। আল্লাহর নবী ওই যে ব্যক্তিটা জানতে চেয়েছিলেন উনি ছিলেন আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। তাফসীরে কিতাবে এসেছে ওনার নাম ছিলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বলেন, আল্লাহ আমার বিশ্বাস ছিল, এখনো আছে, কিন্তু আপনি যে হাড্ডির থেকে আবার সব করতে পারবেন আমি সচক্ষে দেখে আমি আনন্দিত হলাম। জোরে বলুন। এই কিতাবে আয়াতে তাফসীরে বাকারায় 260 নম্বর আয়াতে আরেকটা আয়াত ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই আমরা নাম শুনেছি, চোখে দেখেছি, চোখে কেউ দেখেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এই আয়াতের ব্যাখ্যা যেটা এসেছে, উনি একদিন হঠাৎ আল্লাহ পাকে প্রশ্ন, আল্লাহ আপনি আবার হাড্ডি থেকে বা আপনি পুনরায় মানুষ বানাবেন কি করে?
উনিও জানতে চান। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমাকে? কি তুমি মানো না? আল্লাহ, আপনাকে মানি, আপনার প্রতি ঈমান এনেছে, আমি নবী সব বিশ্বাস করি, কিন্তু যদি আপনি আমাকে দেখাতেন হাড্ডি থেকে কিভাবে মানুষ বানাবেন, তা আমি ইব্রাহিম সাল্লামে আমার ভক্তি ভালোবাসা আরো বেড়ে যাবে। জোরে বলুন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি 4টে পাখি ধরো। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ নবী ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বললেন, তুমি 4টে পাখি ধরো, এমন পাখি ধরো যে পাখিগুলো তুমি বাড়িতে তাদের পোষ মানাও। অনেক পাখি পোষ মানায় না? অনেক পাখি, টিয়া পাখি, বিভিন্ন পাখি পোষ মানে থাকবেন। আমার একটা পাখি ছিল, আমার একটা টিয়া পাখি ছিল। একটা ওই আমফান ঝড়ের সময় একটা টিয়া পাখি মাঠে পেয়েছিলাম। সেই পাখিটা আমি বাচ্চা ডানা উঠতে পারছিল না, বাড়িতে নিয়ে যত্ন বাবন করে বেশ খাইয়ে দাইয়ে মারলাম। আমাদের খুব ভালো পাখি হয়েছিল, স্বাস্থ্য শরীর ভালো। এমনকি সে এত সুন্দর ভাষা বলতে লাগলে, আমি বাড়ি গেলে বা আমাদের বাড়ি পরিবার আমার ছেলেদের নাম ধরে ডাকে। তাদের ভাষা অনেকটা টিয়া পাখির ভাষা, বোঝা যায় না? অনেক বোঝা যায়। তা যাক, সে টিয়া পাখিটা শেষে মানে খাঁচার থেকে ছাড়াই থাকতো, অটোমেটিক পাশের ভিতরে ঘুরে বেড়াতো, লেবু গাছে থাকতো। যখন বলতাম, ওর নাম ছিল খুশি, এ খুশি নিচে আয়, নিয়ে আসতো, ঘাড়ে বসতো, আমি ঘাড়ে করে নিয়ে মাঠে মাঠে ঘুরতাম। যাই, খুব ভালো ছিল পাখিটা। আল্লাহ বললেন, আপনি পাখি ধরেন, তাদের পোষ মানান। উনি 4টে পাখি ধরলেন, তাদের পোষ মানিয়ে নিয়ে যখন যেটা বলেন পাখিরা তা শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পাক আদেশ করলেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, সূরা বাকারা 260 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও ইব্রাহিম সাল্লাম, আপনার পাখি আপনার পোষ মেনে গেছে, আপনি পাখি 4টে জবাই করুন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ পাক আদেশ করলেন, 4টে পাখি পোষ মেনেছে, আল্লাহ পাক বললেন তাদেরকে জবাই করুন। জবাই করা হলো, 4টে পাখি জবাই করে আল্লাহ বললেন, ইব্রাহিম সাল্লাম, 4টে পাখির গোশগুলো একত্রিত করে মিশিয়ে দাও, মিশিয়ে দাও। তাফসীরে এসেছে, 4টে পাখি গোশ একত্রিত করে কুটা বাসা করে একত্রিত করলেন, মিশিয়ে দিলেন। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম যাও, চলে যাও, 4টে পাখির গোশ। কোন কিতাবে এসেছেন 7টা ভাগ করলেন, কোন কিতাবে 4টে ভাগ করলেন। তাফসীরে কিতাবে এসেছে, আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম 4টে অথবা 7টা ভাগ করলেন। গোশগুলো ভাগ করে 7 অথবা 4টে পাহাড়ের জায়গা রেখে আসলেন। আল্লাহ আদেশ করলেন, ও ইব্রাহিম, এবার তুমি তোমার কাজ শুরু করো। আমি আল্লাহ দেখো কিভাবে হাড্ডি থেকে মানুষ বানাতে পারি, আমি আল্লাহ কিভাবে হাড্ডি থেকে পাখি পশু বানাতে পারি। আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম পাখির গোশগুলো 7 অথবা 4টে জায়গায় রেখে আসলেন। আল্লাহ আদেশ করলেন, কুন ফায়াকুন, আল্লাহ হও, সঙ্গে সঙ্গে হতে বললেন। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আদেশ করুন, নাম ধরে ডাকুন। ইব্রাহিম সাল্লাম তাদের নাম ধরে ডেকেছেন। আল্লাহর কুদরতে দেখা যায় পাখি 4টে উড়ে ইব্রাহিম সাল্লামের হাতে এসেছেন। জোরে বলুন। আল্লাহ পাকে নবী রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করতাম, কিন্তু আপনি যে এটা করতে পারবেন আমি তো ভেবেছিলাম পারবেন, কিন্তু আল্লাহ আমি বড় খুশি হলাম। হাদিসে এসেছে, আল্লাহ পাক সবচেয়ে পারবেন এটা বিশ্বাস আছে সবারই, কিন্তু আমরা মানতে পারি না। বুখারী শরীফে হাদিস এসেছে, 3469 নম্বর হাদিস, বুখারী শরীফের ভিতরে আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন, বনী ইসরাইল গোত্রের ভিতরে একজন ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তিটা আল্লাহ পাক তিনাকে ধন সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলতেন সন্তান এবং সম্পদ দুটো হলো ফিতনার কারণ। সম্পদ থাকলেও ফিতনা হবে, আবার সন্তান থাকলেও ফিতনা হবে। আচ্ছা, সম্পদ আল্লাহ রাসূল বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বনী ইসরাইলের গোত্রে আল্লাহ তার সব দিয়েছেন, সম্পদ সন্তান সব দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি পৃথিবীতে একটা ভালো কাজ জীবনে করেন। সব আছে,
দান সদকা বলেন, উপকার বলেন, ইবাদত বলেন, কোনো কিছুই করিনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা যখন তার সন্তানরা যখন বিশাল একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, তখন বলছে বাবা ছেলে, ও বাবা ছেলেরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমরা বলো আমি তোমাদের কাছে পিতা হিসাবে, বাপ হিসাবে কেমন ব্যক্তি? আচ্ছা, আমি যদি আমার ছেলের জন্য দোতলা বাড়ি, গাড়ি বাড়ি, জমি জায়গা সব করি, ছেলেদের যদি বলি বাবা আমি তোমাদের কাছে কেমন বাপ বা কেমন পিতা, ছেলে ভালো বলবে না খারাপ বলবে? সবাই বলবে। আপনি করেন আপনার ছেলেদের কাছে বিশাল ব্যাপার, যখন আপনি বড় হয়ে যাবেন আর যত্ন হবে না। যুগ যা চলছে, আল্লাহ মাফ করুন, হেদায়েত করুন। সন্তানদের বেশি বেশি পিতামাতার সেবা করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা সাহাবীরা, ওই ব্যক্তিটা দুনিয়ায় কোনো ভালো কাজ করে সন্তানদের ডেকে বলছে বাবা তোমাদের কাছে আমি আব্বা বা পিতা কেমন? উনি সবাই বললো আপনি বিশাল ভালো মানুষ, আপনি আমাদের ভবিষ্যতের জন্য এত কিছু করলেন, জমি জায়গা ঘর বাড়ি সব করেছেন, আপনি তো আমাদের উত্তম পিতা, উত্তম বাবা। আল্লাহ নবী বলছেন ও বাবা সাহাবীরা, তখন ব্যক্তিটা বলছে বাবা আমি দুনিয়ায় একটা নেকির কাজ, ভালো কাজ করিনি, কিন্তু আল্লাহ তো মরণের পরে কঠিন আযাব রেখেছেন, এটা আমি বিশ্বাস করি মানি, কিন্তু আল্লাহ তো বিশাল ক্ষমতা রেখেছেন। আল্লাহ যে হাদিসটা বললাম, কোরআন আয়াত বললাম, হাড্ডি থেকে আল্লাহ মানুষ করার ক্ষমতা রাখেন, আমার মৃত্যুর পরে আমার কোনো নাজাত হবে না, আমার আযাব এত পরিমাণ হবে স্বামী কল্পনার বাইরে। তোমরা কি করবে আমার মৃত্যুর পরে এমন কাজ আমি বলে যাব তোমরা করবে যাতে আল্লাহ আমাকে জীবিত করে বিচার করতে না পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। আচ্ছা আল্লাহ বিচার করতে পারবে না? আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাবিনা বাবা শোনো, ওই পাঁচ সাল্লাম জানিয়ে দিলাম বনি ইসরাঈল গোত্রের ভিতরে ওই ব্যক্তিটা, হাদিস শরীফ এসেছে বুখারী শরীফের ভিতরে, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও বাবা সাহাবীরা বাবা শোনো, ওই ব্যক্তিটা কিছুদিনের ভিতরে বলল বাবা ছেলেরা আমার মৃত্যুর পরে আমাকে কবর দেবে না, আমাকে মাটির ভিতরে দাফন করবে না, ও বাবা ছেলেরা আমার মৃত্যুর পরে আমার লাশটাকে কাঠ জোগাড় করবে, কাঠ জোগাড় করে কাঠটাকে ধরিয়ে দেবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, কাঠ যখন দাও 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 করে জ্বলবে ওই সময় আমার লাশটা ফেলে দেবে, আগুনের ভিতর নিক্ষেপ করে দেবে, আমার লাশ পুড়ে ছাই হয়ে যাবে, দেখতে পাবে হাড্ডিগুলো অবশেষে রয়ে যাবে। ও বাবা ছেলেরা হাড্ডি যদি থাকে আল্লাহ আমাকে জীবিত করতে পারবে, আমার হাড্ডি যখন রয়ে যাবে হাড্ডিগুলো পিষে পিষে ছাই বানিয়ে দেবে। বুখারী শরীফে হাদিস এসেছে তিনটে ভাগ, কোন জায়গায় দুটো ভাগ করতে বললেন। আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবীরা, ওই ব্যক্তি বললেন বাবা ছেলেরা আমার মৃত্যুর পরে লাশটা পুড়িয়ে ছাইটা তিন ভাগে ভাগ করবে, একটা ভাগ জমিনে ছড়িয়ে দেবে, একটা ভাগ হাওয়ায় উড়িয়ে দেবে, একটা ভাগ সাগরে ভাসিয়ে দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমতা হবে না আমাকে জীবিত করে আযাব দিতে পারবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কিছুদিনের ভিতরে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করলেন, আল্লাহ তরফ থেকে মৃত্যু হলো। ছেলেরা বাপ যেটা বলে গেছেন, ওসিয়াত করে গেছেন, যদি আপনার আমার পিতা মাতা যদি ওসিয়াত করে যায় বাবা ছেলেরা আমার মৃত্যুর উপরে আমার অমুক জায়গায় অমুক জমিতে মাটি দেবে, ছেলেরা বলে যায় বাবা মৃত্যুর পরে আমার অমুক জমিতে মাটি দেবে, ওসিয়াত যদি করে যায় সন্তানদের অজীব কর্তব্য হবে বাপ মাকে সেই জায়গায় কবর দেয়া। জোরে বলো। তবে সেটা যদি শরীয়ত সম্মত হয়, আর যদি শরীয়ত সম্মত না হয়, যদি বলে বাবা মৃত্যুর পরে মসজিদের ভিতরে মাটি দেবে, মেনে নেওয়া যাবে? মানা যাবে? শরীয়ত সম্মত যদি হয়, তার যদি জমি জায়গা থাকে বা কোনো যদি কারো ময়দান থাকে, যদি তার কাছে পাওয়ার সে যদি সেখানে রাজি থাকে সেখানে দেওয়া যাবে, এটা সন্তানদের অজীব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সন্তানরা ঠিক তার বাপ যখন মারা গেছে বিরাট একটা কাঠ ঢিবে করলেন, জ্বালিয়ে দিলেন, বাপকে কাঠ আগুনের ভিতর নিক্ষেপ করে পুড়িয়ে ছাই করে দিলেন। বাপ বলেছিলেন হাড্ডি থেকে যাবে, হাড্ডিগুলো যেন ফেলে দেবে না, পিষাই করবে, পিষাই করে সেটাও ছাই বানাবে।